হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মজিজা পর্ব 6 নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একদা মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় হিজরতের সময় উম্মে মাবাদের তাঁবুতে যাত্রা বিরতি করেন। উম্মে মাবাদ ছিলেন একজন ধর্মপরায়ণ নারী এবং বুদ্ধিমতী নারী। তিনি ছিলেন অতিথি পরায়ণও। তিনি তার বাসার আঙিনায় বসে মুসাফিরদেরকে পান করাতেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম উম্মে মাবাদকে বললেন, তোমার কাছে খাবারের কিছু আছে? জবাবে উম্মে মাবাদ বললেন, আমার কাছে খাবারের কিছু থাকলে আমি অবশ্যই আপনাকে আপ্যায়ন করাতাম, কিন্তু আমার কাছে খাবারের কিছু নেই। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম দেখলেন যে উম্মে মাবাদের বাড়ির পাশে একটি বকরি বাঁধা। তো তিনি ওই বকরি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উম্মে মাবাদ বললেন, এই বকরিটি খুবই দুর্বল, এটি হাঁটতে পারে না এবং অন্যান্য বকরিদের সাথে এটি মাঠে যেয়ে ঘাসও খেতে পারে না। তখন মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দুধ দহন করতে পারি। তখন উম্মে মাবাদ বললেন, আপনি যদি দুধ পান তাহলে দহন করুন, কোনো সমস্যা নেই। তখন মহানবী সাল্লাল্লাহু সাল্লাম ওই বকরিটির ওলানের দিকে তাকিয়ে দোয়া করলেন। অমনিতে বকরিটির ওলানটি দুধে পূর্ণ হয়ে যায়। তারপর মহানবী সাল্লাল্লাহু সাল্লাম দুধ দহন করেন। উম্মে মাবাদ সহ সবাই তৃপ্তি সহকারে দুধ পান করে। তারপর আরেকটি পাত্র এনে সেই পাত্রটি পরিপূর্ণ করে দুধ দহন করা হয়। উম্মে মাবাদ সেই পাত্রটি নিয়ে চলে যায়। এভাবে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল, অসংখ্য মজেজা ঘটেছিল। আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত দৈনন্দিন জীবনে ইসলাম গ্রন্থে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে সংঘটিত প্রায় 10,000 অলৌকিক এবং মজেজা এর বর্ণনা দেখতে পাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।